গুরুদেব থাকলে জীবনে অসম্ভব পরিণত হয় সম্ভবে, অবাস্তব রূপায়িত হয় বাস্তবে। শুনতে হয়তো লাগতে পারে গল্পের মতন, কিন্তু এ হলো গুরুদেব শ্রী শ্রী রবিশঙ্করজির মার্গদর্শন এক নিতান্ত সাধারণ ভক্তকে। আজকের গল্প দুটো লুচি। আমার জন্ম এবং আমার সংসার জীবন কলকাতা শহরে হলেও স্কুল থেকে কলেজ অবধি আমার বেড়ে ওঠার কালটি অতিবাহিত হয়েছে কোচবিহার শহরে। তাই উত্তরবঙ্গকে কেন্দ্র করেই জড়িয়ে আছে আমার বাল্য বন্ধুরা। 2024 আগস্ট মাসে আমার 4 বান্ধবী সুন্দরবন ভ্রমণের উদ্দেশ্যে দিন চারেকের জন্য বেরিয়ে পড়ে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে। ফেরার পথে ওরা কলকাতার ব্যাচমেটদের সঙ্গে দেখা করারও একরকম ইচ্ছে প্রকাশ করে। এদিকে 2024 আগস্ট মাসে আরজিকর কাণ্ডে কলকাতা সহ সারা বাংলা তোলপাড়। আমরা কলকাতাবাসী বান্ধবীরা কলকাতার বিভিন্ন প্রান্তে থাকি। ওদের জন্য চিন্তার সঙ্গে সঙ্গে আমরা কি করে এক জায়গায় একত্রিত হব তাই নিয়েও একে অপরের সঙ্গে কথা বলাবলি করছি। ওদের সুন্দরবন থেকে ক্যানিং লোকালে শিয়ালদা পৌঁছানোর কথা। শিয়ালদাতেই ওদের হোটেল এবং শিয়ালদা থেকেই ওরা ধরবে তার পরদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। সব দিক ভেবেচিন্তে ঠিক হয় যে ওরা যখন ক্যানিং থেকে শিয়ালদা ফিরবে তখন ওরা নেমে যাবে যাদবপুর স্টেশনে এবং সেখান থেকে আমার ফ্ল্যাটে আসবে। কলকাতার বান্ধবীরাও আসবে আমার ফ্ল্যাটে। আমার যাতে বেশি চাপ না হয় তাই সবাই মিলে ঠিক করে এক একজন এক একটি আইটেম তৈরি করে নিয়ে আসবে। আমি নিজে বলি মালপোয়া, তালের বড়া আর লুচি এবং আলুর দমটি আমিই করব। তাতে ওরা রাজি হয়ে যায়। নির্ধারিত দিনে নির্ধারিত সময়ে সবাই এসে উপস্থিত হয়। ফ্রুট জুস, প্রসাদ খাবার পর যখন লুচির সময় আসে কেউ তখন আর একটার বেশি দুটি খেতে পারে না, কারণ সময়ের ব্যবধানটি খুবই সীমিত, বিকেল 5টা থেকে সন্ধে 7টা। আমি তখন তাড়াহুড়ো করে বক্স বের করে বাড়তে শুরু করি যাতে ওদের সঙ্গে আমি খাবারগুলো দিয়ে দিতে পারি। ওরা ভীষণভাবে মানা করতে থাকে, কিন্তু তাও আমি 2টো করে লুচি, ভেজিটেবল চপ, আলুর দম এবং বাঁধাকপির তরকারি দিয়ে বক্স রেডি করে দিই এবং প্রত্যেককে সঙ্গে দিয়ে দিই। এরপর থেকে শুরু হয় বিবেক যন্ত্রণা। অনেক ছবি তোলা, অনেক গল্প, অনেক হাসাহাসির পরও প্রভুত্ব করতে থাকে সেই বিবেক যন্ত্রণাটি। কারণ আমি কোনোদিন কাউকে 2টো লুচি দিইনি। আমার কাছে লুচি মানে 4টে। মন খালি বলতে থাকে মনকে যে এটা কি হলো, আমি তো পারলাম না তাহলে পারিবারিক ঐতিহ্যের ধারক ও বাহক হতে। এরই মধ্যে গুরুদেবের একটি ইংরেজি রিলস আসে আমার কাছে তার বাংলা তর্জমার জন্য। আমি রিলসটি অন করি, দেখি সেখানে গুরুদেব একটি গল্প বলছেন। গল্পটি হলো এরকম যে এক মহিলা খুব সুন্দর একটি কেক বানিয়েছেন, কিন্তু তিনি ভুলে গেছেন তার উপরে চেরি দিয়ে সাজাতে। এরপর লোকজন আসে, কেক কাটা হয়, আনন্দ করা হয়, কিন্তু সেই মহিলা চেরির কথা ভেবে ভেবে অতৃপ্তিতে ভুগতে থাকেন। তখন গুরুদেব তাকে বলেন, চেরি কি তোমার আনন্দ নিয়ে গেল? অথচ সবাই তো আনন্দ করলো, কে ভাবলো চেরি নিয়ে? এইসব ক্ষেত্রে আমাদের পরিপূর্ণতায় আটকে থাকা উচিত নয়। রিলসটি তর্জমা করব কি? আমি তো সঙ্গে সঙ্গে বুঝে গেলাম গুরুদেব আমার মনের ক্রিয়াকলাপ ধরে নিয়েছেন এবং রিলসের মাধ্যমে সামনে এসে বুঝিয়েও দিয়ে গেলেন। আচ্ছা, এরপর কি আমি কোনোভাবে বলতে পারি যে গুরুদেব তুমি থাকো ব্যাঙ্গালোরে আর আমি কলকাতায়? জয় গুরুদেব।